গত রাত থেকে শুরু হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার কাজ গড়িয়েছে দ্বিতীয় দিনে। বিক্ষুব্ধ শত শত মানুষ ধ্বংসস্তূপ ঘিরে রয়েছেন। সকালে ভারী যন্ত্র চলে যাওয়ার পর হাতুড়ি শাবল হাতেই ভবন ভাঙা হচ্ছে। সারাদিন তাদের দলবদ্ধ হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উৎসব করতে দেখা গেছে। গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্তি ছিল গতকাল। শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। ভোরে কয়েক ঘন্টার বিরতির পর সকালে ভারী যন্ত্র দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধরা। 10:30টার দিকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলেও মানুষকে হাতুড়ি শাবল হাতেই বাড়িটিকে ভাঙতে দেখা যায়। দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনের উত্তর দিকের 6তলা ভবনটিও ভাঙা শুরু করে বিক্ষুব্ধরা। ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠ সহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যায় বিক্ষুব্ধরা। 2000 লোক মারিয়া 30,000 লোকের উন্ডেট করিয়া তুমি মাপ চাইবা না, অনুশোচনা করবা না, তুমি বাসন দেবা, এই পরিণতি হলো আজকে এই ৩২ নম্বর। তার যদি এত সাহস, তো আমাদের দেশে এসে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এসে বক্তব্য দেখ। আরেক দেশে থেকে কেন সে উস্কানিমূলক বক্তব্য দিবে? শেখ হাসিনা যা করছে তার ফল তাকে পাইতে হইতেছে, এবং তিনি ফল পাইছেন বাট পুরোপুরিটা পান নাই। তার এখনো অনেক হিসাব নিকাশ বাদ আছে। বিক্ষুব্ধদের অনেকেই বাড়ি ভাঙার কাজে অংশ নিলেও মূল কাজটি করছেন নিম্ন আয়ের মানুষরা। তাদের হাতে হাতুড়ি, লাঠি সহ বিভিন্ন হালকা যন্ত্র দেখা গেছে। ব্যাপক উৎসাহ নিয়ে ভাঙার কাজ করে যাচ্ছেন তারা। বাংলার মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত এই বাড়িটা। আর জনগণের যা দেখতেছেন আপনারা, এগুলা আমার মনে হয় এটা জাতির জন্য, দেশের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা শিক্ষণীয় একটা বিষয়। শিক্ষণীয় হয়ে থাকবে যে অত্যাচারিত হলে মানুষের উপর জুলুম, নির্যাতন, দুর্নীতি এগুলো করলে কি পরিণাম হয় সেটা জ্বলন্ত দৃষ্টান্ত দেখতেছি। 16টা বছর ধরে একটা জাতি ক্ষুব্ধ হয়, একটা জাতি ফ্রাস্ট্রেটেড হয়, তখন এটা তারা করবে। কারণ এতটা হেট কেউ মানুষ পৃথিবীর ওয়ার্স্ট এডলফ হিটলার কেউ এরকম হেট করে নাই, যে এই হেট ইনি পাচ্ছেন। কেন পাচ্ছেন আমরা জানি, আমরা 16 বছর দেখেছি, আমরা বাকশাল দেখেছি। সো আমরা দেখতেছি এখানে কি হচ্ছে এখন। যে স্বৈরাচারের এই নিদর্শন থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, যে তারাও যদি কখনো ওই শেখ হাসিনার মতো স্বৈরাচারী কৃত্য করে এবং সাধারণ মানুষের জনজীবন নষ্ট করে, সাধারণ মানুষের হক মেরে খায়, তাদেরকে বুঝতে হবে তাদের জীবন এইভাবে একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতেও দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। এছাড়া গতকাল রাত 10:30টার পর ধানমন্ডি 5-এ শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়। সকালেও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। ধানমন্ডি এলাকার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও রাস্তার উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো অবস্থান ওই এলাকায় দেখা যায়নি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।